কি মা ইস কিভাবে উল্টে গেল ভাই? রাস্তা একটা ভ্যান যাচ্ছিল, কাটা দিকে পড়ে গেছে। বাবা দেখো দেখো তো কত টাকা দিতে। না না, আমি এত টাকা নেবো না। ওই দেখো ধরো পাগল ধরো। না না, আমি নেবো না। আরে কি বাবা, ও ভাই ভাই কি হয়েছে? হ্যাঁ কিভাবে উল্টে গেলি বাবা? হায় হায় কি মা ইস কিভাবে উল্টে গেল ভাই? রাস্তা একটা ভ্যান যাচ্ছিল, কাটা দিকে পড়ে গেছে। রাস্তা একটা ভ্যান যাচ্ছিল, বাবা কি আছে কি এতে? ধান আছে। ধান আছে বাবা। ইস কি লেগেছে কোথাও তোমার ভাই? লাগেনি তো? না সত্যি কথা বলো, তোমার লেগেছে কোথাও? লাগেনি তো? মানে ভ্যানটা যাচ্ছিল, মানে তুমি সাইড থেকে উল্টে গেছে তাই তো? বাবা, তা সেই ভ্যানওয়ালাকে দাঁড়াতে বলুনি? না, সে ভ্যানওয়ালা চলে গেছে, উল্টে গেছে তো, যদি জরিমানা দিতে হয় তাই চলে গেছে। সে ভ্যানওয়ালা চলে গেছে, তুমি দাঁড় করাওনি? না ইস তা কি এগুলো কি তোমাদের নাকি? না, এটা লোকেদের। তোমাদের নয়, না, লোকেদের। তা লোকেদের তুমি নিয়ে যাচ্ছ, বুঝলাম না ঠিক। হ্যাঁ টাকা দেবে তাই নিয়ে যাচ্ছিলাম। কি দেবে? টাকা দেবে। টাকা দেবে? হ্যাঁ। আচ্ছা তোমার সাথে আমি পরে কথা বলছি, চলো আগে দেখি, চেষ্টা করি, আসো ধরো দেখি। এই, ধরো, 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 ধরো। বাবা ইস বাবু, এটা কি তোমার ভ্যান নাকি? তোমার ভ্যান? ইস যা, ভ্যানটা কোথাও ক্ষতি হয়েছে নাকি গো? হ্যাঁ দেখো দেখো কোথাও আগে তোলো, তারপর দেখছি। বাবা, এবার আমি একা কি করে তুলি বলো তো? ইস পুরো গেড়ে গেছে তো ভাই, কাদায় তো পুরো একদম হয়ে গেছে। এগুলো বাবা, তা তুমি লোকটাকে ধরোনি? হ্যাঁ যে পালিয়ে গেছে। ইস কেউ কোথাও নেই, দুপুর বেলা পুরো, কটা বাজে? ইস 12:25। বাবা, দেখি দেখি দেখি, তোলো তোলো তোলো। কি করে তুলবো আমি বুঝতে পারছি না ভাই। আমি তুই ভ্যান ফ্যান এরকম ভাই, আমি মানে এরকম পেছনে টানছে, ঠিক আছে, তুমি হ্যান্ডেলটা ধরো। হ্যাঁ ধরো দেখি, তোলো বাবা। দেখো ভ্যানে কোনো ক্ষতি হয়েছে নাকি দেখো। এরকম করে হবে ভাই, কি করে আমি টানি বলো তো একা? আচ্ছা ভাই, ভাই আমি কি বলছি শোনো, পেছন ভাগে তোলা যাবে না, ঠিক আছে? হ্যান্ডেলটা তুমি ঘোরাও, আর আমি পেছন থেকে ঠেলছি, তুমি হ্যান্ডেল ধরে তুলে নেবে, বুঝতে পেরেছো? দাঁড়াও 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 দাঁড়াও, এক সেকেন্ড, আমি একটু উঁচু করি ভ্যানটা, তুমি এদিকটা কাটিয়ে নাও, ঠিক আছে? বাবা ভারী আছে গো, চলো চলো ভাই, খুব ভারী গো, ধরো। চলো এবার হ্যান্ডেলটা ঘোরো, আমি ঠেলি দেখি। না একটু টানছি, পেছনে না না, এদিকে হ্যান্ডেলটা ঘোরো না। বাবা রোদ পড়েছে গো, না না না, তোলো তোলো চলো দেখি, না বাবা, কি ভারী গো ভাই। চলো 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 চলো। বাবা গো ভাই, সরিয়ে আনো। খুব কষ্ট হচ্ছে গো ভাই। হ্যাঁ একটু বস। বাবা পুরো কাদায় পড়ে গেছিল তো ভাই। দেখো দেখো ভ্যানটা মানে কোথাও ক্ষতি হয়েছে নাকি একটু দেখো। ইস ইস কাদা হয়ে কি হয়েছে দেখো। বাবা চাকা পুরো কাদা হয়ে গেছে গো ভাই। দেখো একটু মোছো, চাকা বাগা একটু মোছো, আমি দেখি পেছনের দিকে। ইস কি অবস্থা দেখো। হ্যাঁ তোমার কোথাও লাগেনি তো ভাই? ও ভাই ভাই তোমার কোথাও লাগেনি তো? আচ্ছা একটু শোনো, জল খাও দেখি, একটু জল খাও। চোখ মুখে জল দাও, একটু জল দাও, হাত দাও চোখ মুখে একটু জল দাও। কি অবস্থা দেখো, কত ধান। ভাগ্য ভালো যে মানে তোমার কিছু হয়নি, বুঝলে ভাই। এরকম ভাবে লোকটা এত বাজে লোক দাঁড়ায়নি। হ্যাঁ তুমি তুমি দাঁড়াতে বলেছিলে, দাঁড়ায়নি। কি জল খাও একটু দেখি, দুপুর বেলা। ইস কতটুকু বয়স তোমার, কত ভাই? এরকম কেন তুমি এত ধান নিয়ে যাচ্ছ লোকের? হ্যাঁ বলো কত তোমার বয়স কত? কি নাম কি তোমার? বিক্রম পণ্ডিত। তা তুমি এতটুকু বয়সে, কত বছর হবে তোমার? দেখে মনে তো 12-13 বছর হবে। হ্যাঁ তা তুমি এতটুকু বয়সে এরকম এত ধান নিয়ে কোথায় যাচ্ছ তুমি লোকের?
ধান ভাঙাতে যাচ্ছিলাম। লোকের ধান মানে ভাঙাতে যাচ্ছিলে তুমি? হ্যাঁ। আচ্ছা, তা তুমি কত টাকা দেবে তোমায় এরকম এত এত ধান? কত 5 বস্তা ধান তো মনে হচ্ছে। হ্যাঁ, এই নিয়ে যাচ্ছিলে তুমি? তোমার কষ্ট হয়নি এত ধান নিয়ে যাচ্ছ? কত টাকা দেবে তোমায়? 50-60 টাকা মতন দেবে। 50-60 টাকা দেবে? তুই মাত্র 50-60 টাকার জন্য তুমি এত কষ্ট করে নিয়ে যাচ্ছ? এখান থেকে কত দূর? আধ ঘন্টা মতো। আধ ঘন্টা মতো? কি অবস্থা দেখো। আর একটু জল খাবে? ইস, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওদিকে। বাড়ি ওদিকে? হ্যাঁ। ও আচ্ছা, তো বাড়িতে কজন থাকো? আমার বাড়িতে 2 জন। বাড়িতে 2 জন? কে কে? আমার বাবা আর আমি। তোমার বাবা তুমি? হ্যাঁ। কি অবস্থা, একটা ছায়া আসো তো। আরে ছায়া আসো, আগে ছায়া আসো তো, কথা বলছি। বাড়িতে তুমি আর তোমার বাবা থাকো বলে, তাই তো? হ্যাঁ। তোমার মা কোথায়? আমার মা যখন আমি 5-এ পড়তাম তখন আমার মা চলে গিয়ে অন্য জায়গায় বিয়ে করে থাকে। আমার বাবার পাক মারা বলে। তোমার মা অন্য জায়গায় বিয়ে করে থাকে? কি বাবা, কি তোমার বাবা মানে খোঁড়া, কি মানে খোঁড়া না কি বলছো? তোমার বাবা খোঁড়া? এদিকে তাকিয়ে বলো একটু ভাই। আমার বাবার পাটা ভেঙে গেছিল, বাবার পাটা বাদিত হয়েছে। ইয়ে বাবা, মানে তোমার বাবার পা খোঁড়া, তাই তো? মানে হাঁটতে পারতে পারে না? একটা বড় অ্যাক্সিডেন্টে বাবার পাটা খোঁড়া হয়ে যায়। একটা বড় অ্যাক্সিডেন্টে তোমার বাবার পাটা মানে খোঁড়া হয়েছে, তাই তো? মানে এখন একটু হাঁটাচলা করতে পারে না? আরে এখানে বসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কষ্ট হচ্ছে খুব। এখানে বসো একটু। তুমি পড়াশোনা করো না? ওই দেখো, নাকি না পড়াশোনা করো না কেন তুমি? এটা তো তোমার পড়াশোনা করার বয়স। হ্যাঁ, ভ্যান চালাতে চালাতে দিন চলে যায়, পড়াশোনা করবো কখন? ভ্যান চালাতে চালাতে দিন চলে যায় আর পড়াশোনা করার টাইম নেই। ইস, মানে তুমি কি তোমার মানে তুমি যতক্ষণ ইনকাম করো তোমাদের সংসার চলে, তাই তো? আমি যদি না একদিন না ধান নিয়ে বেরোই তাহলে আমাদের খাওয়া হবে না। এ বাবা, মানে একদিন যদি তুমি ভ্যান না নিয়ে বেরো মানে তোমাদের খাওয়া হবে না? না। এরকম অবস্থা তোমাদের? হ্যাঁ, ইস, মানে খুবই মানে কষ্টে তোমাদের দিন কাটছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ভাই, তুমি কি এরকম মানে লোকের এরকম ধান টান বও নাকি, মানে বা অন্য প্যাসেঞ্জারও বও নাকি? প্যাসেঞ্জার এখন তেমন হয় না, টোটো উঠে গিয়ে আর প্যাসেঞ্জার তেমন হয় না, টুকটাক ধান ধান বই। ও আচ্ছা, মানে এখন টোটো উঠে গিয়ে আর প্যাসেঞ্জার অতটা হয় না? হ্যাঁ, এ বাবা। ইস, কিন্তু ভাই এটা তো তোমার পড়াশোনা করার বয়স, বলো। হ্যাঁ, পড়াশোনা করলে খাবো কি? সারাদিন ভ্যান চালাতে চালাতে সময় চলে যায়। আরে এরকম কি তুমি সবসময় এরকম ভ্যান চালাও রেগুলার? না, আগে মাছ বিক্রি করতাম, মাছ তুলতে পারিনি বলে, টাকা ছিল না, মাছ তুলতে পারিনি, হ্যাঁ। তাই ধান টান বইলো। এ বাবা, মানে তুমি আগে মাছ বিক্রি করতে? আচ্ছা, মানে আগে মাছ ব্যবসা করতে তুমি, এখন আর মাছ ব্যবসা করছো না কেন? তো মাছ ব্যবসাতে তো ভালো ইনকাম হয় মোটামুটি, নাকি? মানে মাছ ব্যবসা করে যা টাকা হয়েছিল, বাবার ওষুধ কিনতে টাকাগুলো চলে গেছে সব, আর মাছ তুলতে পারিনি আর কিনতে পারিনি, তাই এই প্যাসেঞ্জার বই। এ বাবা, মানে যা টাকা উঠেছিল তোমার বাবার, মানে ডাক্তার মানে ওষুধ কিনে দিয়ে টাকা শেষ হয়ে গেছে আর মাছ তুলতে পারোনি, তাই তো? মানে যেটা বিক্রি করবে তুমি সেটা তুলতে পারোনি আর। রে, তা ভাই তোমার মানে মানে জ্যাঠা কাকা বা পাশের কেউ মানে আত্মীয় নেই যে টাকা ধার করে নাওনি কারোর কাছ থেকে? আমি বাচ্চা ছেলে, আমাকে কে দেবে টাকা? ভাই চাইলেও দেয় না। বাবা খোঁড়া, কারোর কাছে টাকা চাই বলে তুই কি ধার শোধ করবি? হাক চাইবে। এ বাবা, তোমার বাবা খোঁড়া বলে আর তুমি এত ছোট বলে তোমার কেউ টাকা ধার দেয় না? জীবনটা কতটা কঠিন। এখন মানে পড়াশোনা করো না, তাই তো? তা তোমার কি স্কুলে যেতে মন ইচ্ছা করে না ভাই? এটা তো তোমার পড়াশোনা করার বয়স। হ্যাঁ, বন্ধুরা যখন যায় তখন আমার ইচ্ছা হয়, কিন্তু যেতে পারি না। আরে ভাই শোনো, মন খারাপ করো না। ও ভাই এদিকে তাকাও, মন খারাপ করো না, বুঝলে? কি করে বলো, জীবনটা তো সবার জীবন আর তো সমান নয়, সবাইকে তবু কম্প্রোমাইজ করে নিতে হয়, তাই না? সত্যি ভাই, তোমাকে দেখে আমি প্রাউড ফিল করছি, বুঝলে? মানে কি বলো, তোমার মানে তুমি যে কথাগুলো বললে না, মানে আমি মানে আমার মুখ থেকে মানে কথা বেরোচ্ছে না, বুঝলে? খুবই কষ্ট হচ্ছে। কিন্তু তোমার মা তোমাদের কিরকম রেখে দিয়ে চলে গেল। ইস, পৃথিবীতে কত রকম মানুষ আছে, এত সুন্দর একটা ছেলেকে রেখে দিয়ে, স্বামীকে ছেড়ে দিয়ে অন্যজনের সঙ্গে বিয়ে করে আছে। হ্যাঁ, সেখানে যাই হোক, তোমার কিছু হয়নি, এটাই যে এখানে এরকম উল্টে গেছিলো ভ্যান, তোমার কিছু হয়নি ভাই। ভাই তোমার কিছু সত্যি লাগেনি তো? বলো, নাহলে তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, বলো। এই ধানগুলো এবার কী করে তুলবে বলো তো? তুমি তো কোথায় নিয়ে যাবে বলছো, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, তোমাকে বকবে না তো আবার এত দেরি করে গেলে? বকবে না, একটু তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছে। তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছিল? এ বাবা,
কাউকে কোথাও পাচ্ছি না, এবার আমি একা কী করে তুলে দিই বলো তো? তুমি ধরতে পারবে ভাই? তুমি ধরতে পারো? তাহলে দেখো, চলো আমি দেখি, কষ্ট করে দেখি, আমি একটু চেষ্টা করি। ধরতে পারবে? আসো দেখি, ভ্যানটা একটু পেছনে নিয়ে আসো, পেছনে সাইড নিয়ে আসো ভ্যান। রাখো, এখানে রাখো। চলো আসো দেখি, চেষ্টা করি, আসো। আটশো ব্যাস। কেউ আসছে না সেই তখন থেকে। ইস, যাই হোক, ধরো দেখি, আস্তে আস্তে ধরো। ও বাবা, ভীষণ ভারী গো ভাই। চলো ধরো ধরো ধরো, ভালো করে ধরো। তুলতে পারবে তুমি? চলো আসো দেখি, আসো আসো, হ্যাঁ চলো আসো আসো আসো, আস্তে আস্তে আস্তে। বাবা খুব ভারী গো ভাই। চলো আসো। তুমি এরকম ভাই টেনে ভ্যান চালিয়ে চালিয়ে নিয়ে যাবে? চলো ধরো তাড়াতাড়ি নাও। উফ, অনেক দুপুর হয়ে গেছে। ধরো ধরো ধরো। ঠিক আছে। উফ বাবা, তোমার গায়ে তো ভালোই শক্তি আছে গো। হ্যাঁ, রোগা মতো শরীর নিয়ে। বাবা, ধরো 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 ধরো, তুলো তুলো। আমি এরকম কোনোদিন ধান ফান বই না গো ভাই, সেই জন্য। চলো ধরো, ওদিকে ওদিকে ওদিকে। চলো চলো চলো। আচ্ছা ভাই, কি খেয়েছো কি সকালে? কিছু খাইনি। এ বাবা, কিচ্ছু খাওনি? এই না খেয়ে তুমি এরকম ভ্যান চালিয়ে নিয়ে যাচ্ছ? হ্যাঁ, বাড়ি যেতে পারি বেরিয়েছে, এই ভাঙবাইটা বোধহয় সময় চলে গেছে। ইস, থাকি, ধরো ধরো, আমার কাছে কিছু নেই গো ভাই। ধরো ধরো, ঠিক আছে তো, এটা ধরো। কি দিচ্ছ ওটা? আচ্ছা আচ্ছা, দাও, ঠিক আছে, পড়ি যাচ্ছে না। চলো 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 চলো, দেখি কেউ নেই। চলো তুমি আর আমি মিলে তুলি, আর কি করবো। ধরো ধরো, এর উপরে তুলে দিবি। এর উপরে তুলবো? বাবা, সরে দাও। চলো, আচ্ছা দেখি, ধরো ধরো, এদিকে একটু ধরো। ভাই একটু বসি, খুব কষ্ট হচ্ছে। ভাই একটু বসো, রেস্ট নাও, বসো একটু বসো। আগে বলছি, শোনো ভাই, তুমি যে বললে না আগে যে তুমি মাছ বিক্রি করতে, তুমি না বরং ওই মাছ ব্যবসাটাই করো, বুঝলে? আজকে মাছ ব্যবসা করলে কেমন ইনকাম হতো? আগে ভালো ইনকাম হতো, এখন একটাই হয়। তো মানে কেমন ইনকাম হতো আগে? ওই 300-400 টাকা মতো। 300-400 টাকা মতো হয়ে যেত? হ্যাঁ, আচ্ছা শোনো, ওটাই বরং করো তুমি, বুঝলে ভাই? এই বয়সে না ভাই, তুমি এই যে ভ্যান চালালে না, মানে পরবর্তীকালে ভবিষ্যতে তোমার অনেক কষ্ট হবে, বুঝলে? তোমার অনেক প্রবলেম হতে পারে। হ্যাঁ, এত কম বয়সে এরকম মানে এত ভারী ভারী জিনিস বউ না, খুব মানে পরবর্তীকালে তোমার প্রবলেম হতে পারে। তো সেই জন্য আর ভ্যান চালিও না, ঠিক আছে? তুমি বললে না মাছ ব্যবসা করতে, ওই মাছ ব্যবসাটাই করো, বুঝলে? হ্যাঁ, ওই টাকা নেই তেমন, 50-60 টাকা আসে। আচ্ছা শোনো, আমি কি বলছি, আমি তোমার দাদার মতো, ঠিক আছে? তোমার দাদা হিসেবে আমি তোমাকে যতটা পারবো আমি তোমাকে হেল্প করছি। হ্যাঁ, আমার যতটা সামর্থ্য অনুযায়ী আমি তোমাকে দিচ্ছি, ঠিক আছে? তুমি মাছটা তুলে বিক্রি করো। হ্যাঁ, তুমি দেবে কেন? তোমাকে আমি চিনি না। ওই দেখো, চিনো না তো? আমি তোমাকে আগেই বললাম যে আমি তোমার দাদার মতো। দেখো আমাকে, দেখো আমাকে, তাকাও আমাকে, কি দেখে মনে হচ্ছে না তো আমি তোমার দাদার মতো? হ্যাঁ বলো। না, আমি নেবো না, তাই পুলিশে ধরিয়ে দেবে, নেবো না। ওই দেখো, পুলিশে ধরে দেবে, এদিকে থাকো। আরে পাগল নাকি তুমি? তুমি পাগল নাকি? তোমাকে টাকা দিয়ে তোমাকে আমি পুলিশে ধরিয়ে দেবো কেন? এই তোমার সাথে এত আমি কষ্ট করে ধান পান তুলে দিলাম তোমার, তাও এখন তোমাকে বিশ্বাস হচ্ছে না তোমার আমাকে? হ্যাঁ, আমি তোমাকে পুলিশে ধরে দেবো? তোমাকে আমি এই ধান পান কত পড়েছিল তোমাকে, আমি তোমাকে হেল্প করলাম, আর তুমি এখন বলছো তোমাকে আমি পুলিশে ধরিয়ে দেবো? হ্যাঁ, পাগল খোদাঘাট। তোমার দাদা হিসাবে, ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। হ্যাঁ, তুমি নিয়ে, আর তোমার বাবার ডাক্তার যদি দেখাও তো দেখাবে, আমি তোমার বাড়িতে আবার আসবো, ঠিক আছে? এতক্ষণ পর সবে একটা লোক আসছে। দাদা, আর একটু আগে আসতে পারলেন না আপনি? এই সব ধান পান পুরো উল্টে পড়ে গেছিল বাচ্চাটা, এই ছেলেটা। আপনি চেনেন নাকি? চেন না? মানে এখানে পুরো উল্টে পড়ে গেছিল। ইস, আমি আর এই বাচ্চাটা কি করবে, একা কত কষ্ট করে দুজনে মিলে তুললাম। তুমি ভ্যান চালো না, বুঝলে? তোমার দেখে আমার খুব কষ্ট হচ্ছে, বুঝলে ভাই? আমি আবার, আর তুমি মাছ ব্যবসার পাশাপাশি তুমি পড়াশোনা করো, কেমন? আবার স্কুলে ভর্তি হও তুমি। হ্যাঁ, আমি যতটুকু পারবো তোমাকে হেল্প করবো, কেমন? দেখো, তোমার বাড়িটা কোন জায়গায় বলো আমাকে? আমার ভাবি ওইদিকে। ওই দিকটা তো? আচ্ছা ঠিক আছে, আমি আমার অ্যাড্রেস নিয়ে আমি তোমার বাড়িতে আবার ঠিক আসি, বুঝলে?
আর তুমি এই আর ধান মানে ভ্যান চালিও না, বুঝলে? এই বয়সে ভ্যান চালিও না ভাই, প্রচুর প্রবলেম হবে। হ্যাঁ, আর শোনো, যাদের ধানটা না তাদের তাড়াতাড়ি ঘরে দিয়ে, আর তুমি বরং বাড়িতে গিয়ে খেয়ে নেবে, খাওয়া দাওয়া করে নেবে। হ্যাঁ, আচ্ছা বাড়িতে গিয়ে কি করবে এবার? মানে তোমার বাবা তো শুয়ে আছে বললে, রান্না বান্না কে করবে? আমি গিয়ে তাড়াতাড়ি করে আলু ভাতে ভাত করে খেয়ে নেবো। এ বাবা, তুমি এই কষ্ট করে কাজ করে গিয়ে আবার আলু ভাতে ভাত করে তবে খাবে? উফ, আরে আচ্ছা শোনো ভাই, দাঁড়াও একটু। আচ্ছা ভাই, দেখো তো কত টাকা দিতে হবে। না না, আমি এত টাকা নেবো না। ওই দেখো, ধরো পাগল, ধরো। না না, আমি নেবো না এত টাকা। আরে আমি তো তোমাকে বললাম, আমি তোমার দাদার মতো, আমি তোমাকে কেন পুলিশে ধরিয়ে দেবো? উফ, পাগল নাকি? ধরো টাকাটা। 3 4 5 6 3,000 টাকা আছে। 3,000? ঠিক আছে, ঢোকাও। না না, এতগুলো টাকা কোথায় কিছু হয়ে যাবে, আমি রাস্তায়। আরে পাগল, পকেটে ঢোকাও তুমি। তুমি সাবধানে নিয়ে যাবে, এটা তোমাকে আমি আমার ভাই হিসেবে তোমাকে দিচ্ছি। তোমার এই পরিশ্রম থেকে আমি অনেক মুগ্ধ, বুঝলে? তুমি টাকাটা ঢোকাও। রাস্তাতে নিয়ে যাবো, কোথায় কিছু হয়ে যাবে না, তুমি আরে না না, কিছু হবে না বলছি। টাকা নেবো না, তুমি আরে বলছি তো আমি, কিছু হবে না। সাবধানে টাকা রাখো। এবার বলো, আর বলো যে তুমি এই ভ্যান চালাবে না, আমার বলো, আমাকে কথা দাও আর ভ্যান চালাবে না। কথা দিচ্ছি, আর ভ্যান চালাবো না। কি করবে তাহলে? মাছ বিক্রি করবে তো শিওর? হ্যাঁ। হ্যাঁ, আর বাবাকে ডাক্তার দেখাবে। হ্যাঁ, আমি তোমার বাড়িতে একদিন যাবো, বুঝলে? অনেক দুপুর হয়ে গেছে, বুঝলে ভাই? আমি তোমার বাড়িতে একদিন যাবো। আর এই তোমার তো কষ্ট হবে খুবই ভ্যান নিয়ে যেতে ভাই। এই দেখি, না না, বেঁধেছো ভাই? এবার তুমি একা একা এরকম চালিয়ে নিয়ে যাবে? হ্যাঁ। চলো চলো, ঠেলে দিচ্ছে। হ্যাঁ চলো ভাই, ঠিক আছে তো? ঠিক আছে, চলো চলো। আচ্ছা ভাই, যাও। হ্যাঁ, আমি চলে যাই, যাও। উফ।